তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি। মানে রাতে ঘুমাচ্ছিলাম বাড়িতে, আচমকা প্ল্যান হলো, সকালবেলা ভোরবেলা জানতে পারলাম, কোনো রকমের ড্রেস ফ্রেস করে দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর এইটার পেছনে নিয়ে আসার দায়িত্বে রয়েছে এই মানুষটি। এরা দুজনই মেন প্ল্যানটা করে এই যে এত সুন্দর একটা রিসর্টে নিয়ে চলে আসলো। হুশ করে চলে আসলাম, বাড়িতে ঘুমাচ্ছিলাম, হুশ করে এখনো আমরা ঘুরে তোমাদের দেখাবোই এখানে কি কি করব, খাওয়া দাওয়া 2-3 দিন ধরে এই করব বাওয়ালি। আর দারুণ এনজয় করবো, দারুণ। মানে বাড়িতে ঘুমাচ্ছিলাম, হট করে চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন। মানে বেশ ভালোই লাগছে। ঠিক ছিল না, হট করে আমরা চলে এসেছি। তাহলে জীবনে মজাও দরকার। তোমার মজাটা তো বেশি ছিল, তুমি তো আমার তুললে ঘুম থেকে ডেকে ডেকে। তো গাইস, মানে জার্নিটা দেখাতে পারিনি, একটু টায়ার্ড ছিলাম। তো এই যে এই গাড়িটা করে আমরা এসেছি। আর এই না সরি, পরে এই দাদা আমাদের নিয়ে এসছে, দাদার নাম রানা। আর এই দাদাটা খুব ভালো, একটু ভাও খাচ্ছে। বলতে পারো এখনো 2-3 দিন আছি। হ্যাঁ, ব্লগের জন্য 2-3 দিন আছে ভিডিও। 2-3 দিন আছি। তোমরা পুরো রিভিল হয়ে যাবে, এ কি কোথা থেকে এসেছে সবকিছু। মানে আমার ব্লগে সবাই এক্সপোজই হতে যাচ্ছে এইভাবে, এক এক করে এক্সপোজ। চলো ভেতরে যাওয়া যাক। আমি তোমাদের পুরো রিসর্টটা ঘুরেও দেখাবো আস্তে আস্তে। আর ওরে বাপ রে বাপ, ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে। ওয়েলকাম ড্রিঙ্কস, তাই তো? একদম ওয়েলকাম ড্রিঙ্ক। কি আছে? আচ্ছা, ওকে। ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে। এই যে ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে। তুমি ওখানে কি করছো? হ্যাঁ, প্লিজ ওয়েলকাম ড্রিঙ্কস। জানিনি ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে। এই নাও, এই যে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়াও, তুমি এসছো এখানে প্রথমবার। এসে নাকি ওয়েলকাম। থ্যাংক ইউ। এটা আমার জন্য কেমন লাগছে বলো? দারুণ দারুণ। জানা বলো কাছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস। চিয়ার্স। থ্যাংক ইউ। বাবা, বেশ সুন্দর গো। হ্যাঁ, এই ফুলগুলোই দেখো। আমরা সবাই দোল গেল না, হ্যাঁ, মানে এই ফুলগুলো খুব কোথা ফুলটা তুমি দেখতে আরে পাচ্ছ? এই যে দেখো উপরে দেখতে পাচ্ছ না, একটা পলাশ ফুল ভালো, তাই তো? এইগুলো কি বলতো? হ্যাঁ, না, এগুলো কি দারুণ। ইয়েস। A few moments later. তো আমরা একটু পরে সুইমিং পুলে নামবো, যেটা বুঝতে পারছি। আর এই যে মায়াস রিসর্টটায়, মানে হোটেলটায় বা রিসর্ট, এখানে তোমরা বসার জায়গা পেয়ে যাচ্ছ বেশ সুন্দর সুইমিং পুলের সামনে। আর এই জায়গাটা কি সুন্দর লাগছে, পুলের নিচটা। এখানেও একটা বসার জায়গা আছে। একটা হাঁস ডাকছে কোথার দিন, খুঁজে পাচ্ছি না। আর এইখানে রুমস রয়েছে, রুমটা তো তোমাদের একটু পরে দেখাবোই আমি। চলো রুমের দিকে যাওয়া যাক। অ্যাটমসফিয়ারটা তো খুবই ভালো লাগছে, চলো। A few inches later. তো জুতো পরে যাওয়া যাবে। আর এই রুমটা হলো, এটা যে ফার্স্ট মর্নিং টি কফি আচ্ছা ওয়ান টাইমের জন্য, আচ্ছা জলের মধ্যে কমপ্লিমেন্টারি ওয়াটার, আচ্ছা ঠিক আছে। এটা ওয়াইফাই পাসওয়ার্ড, আচ্ছা এটা হচ্ছে মায়াস, মায়াস আদিরা সরি পাসওয়ার্ড হচ্ছে মায়াস। আচ্ছা, আমি 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 ইয়ে করে নিচ্ছি। আচ্ছা, ওকে, পাসওয়ার্ড এই হলো, এখানে মধ্যে পাসওয়ার্ড সব দেওয়া রয়েছে। আর ওই রুমটার মতনই বেশিরভাগ জিনিস এখানেই আছে। এইখানে 2টো বেড রয়েছে, এইখানে আরেকটা বেড রয়েছে। মানে এখানে মোটামুটি 4 জন থাকতে পারবে। আর এই একটা সেম। আর এখানে কম্বল টম্বল কাপবোর্ড রয়েছে। আর আচ্ছা, মেনু কার্ডও রয়েছে ওখানে। কোন নাম্বার টিপিল 1 আর 200 ওয়াইফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর এখানে বাথরুমটাও একটু দেখে নিই। এটা হচ্ছে সুইচ, সুইচ ঠিক আছে ঠিক আছে। এটা গিজারের সুইচ। আচ্ছা 20 থেকে 25 মিনিট ওয়েট। আচ্ছা, এটা হ্যাঁ হট কোল্ড, আচ্ছা হট কোল্ড, আচ্ছা, ওকে 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 ওকে। হ্যান্ড টাওয়াল, দিস ইজ কোমোড। হুম, ওকে ওকে। বেশ সুন্দরই, ওটার মতনই, আগের রুমটার মতনই। তো এখনো জানি না কোন রুমটায় থাকবো আমরা। এখন দেখা যাক কোনটা ডিসাইড হয়। 2টো রুমই মোটামুটি ভালোই, কি বলো? দারুণ দারুণ। 2টো রুমই মোটামুটি ভালো। তো চলো কোন রুমটায় থাকবো দেখা যাক। সেকশন ও, মিনি বারও রয়েছে। এটা যেমন মেন ব্যাচেলার্স যারা আসবে তাদের জন্য মিনি বারও রয়েছে। আর সৈকত দৌকি মারছে ওখানে দিয়ে। আছে? হ্যাঁ আছে আছে, আসো। তো গাইস চলো দেখি কোন রুমটায় থাকা যাক, তারপরে ফ্রেশ হয়ে একটু সুইমিং পুলে যাওয়ার ইচ্ছা আছে। তার আগে খাওয়া দাওয়া করবো, তো চলো।
সো গাইস ফাইনালি দেখো খাবার চলে এসছে এখানে। সবার আগে স্পেশাল মানুষটাকে দেখায়, যেটা হলো মটন, তারপরে আছে ডাল, তারপরে আছে শুক্তো, তারপরে আছে ঝিরিঝুরি আলু ভাজা, আর এইদিকে আছে ধোকা, এখানে আছে ভাত সাথে লেবু, এইদিকে আরেকটা ঝুড়ি আলু ভাজা, এদিকে জল, আর এদিকে আমার বউ। তো গাইস এবার আমি খাবো, বুঝতে পারছো কি খাসির মাংস। আহা হা 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 হা, সেই লাগছে। এই কি যেন আছে না কথায়, খাসি রে খাসি, প্লেটে পড়লেই হাসি। মাটন ক্যাপশন দেবো, ডুবে যাচ্ছে না হ্যাঁ, রাজকীয় হোয়াইট। তাই না? টেস্টি। গাইস আমরা এবার পুলে নামবো বলে চলে এসেছি। কি আমার তলা দিয়ে যাচ্ছ, বগলের তলা দিয়ে গেলে বগলে ফোড়া হলে কি হবে এখন? ভালো হবে। আর এখানে কিন্তু ফ্লোটিং ব্রেকফাস্ট সব দিয়ে দিয়েছে অলরেডি। দেখো কিন্তু আমরা এত রিলস ক্রিয়েটার, রিলস করেই যাচ্ছি, ছবি তুলেই যাচ্ছি। এই দেখো সুইমিং পুল পুরো ফাঁকা ফাঁকা করছে, তাও আমরা যাচ্ছি না। এখানে ব্রেকফাস্ট রেডি। এখন প্রায় কত বেজে গেছে তাও জানি না। ব্রেকফাস্ট ওইখানে ওই যে সব বিজনেস প্ল্যানিং চলছে, ওরা হলো ক্যামেরাম্যান আমাদের আজকের ভাড়া করা। এইদিকে অঙ্কন আছে, রণদা আছে, রানাদা আছে, সরি। তো গাইজ একটু পরেই ওইদিকে দেখো, নতুন বিয়ে হয়েছে তো কিছু বলাও যাচ্ছে না। আমরা একটু পরে সুইমিং পুলে নামবো, সেই আনন্দ হবে। গাইজ দেখো নেমে গেছি, খুব মজা হচ্ছে গাইজ। সেই ঠান্ডা না, বাট ভালো লাগছে এই ঠান্ডাটা। তোমার কেমন লাগছে? নামো, নামলে তো ভালো লাগবে, পুরো নামছই না। ডুববে না, এইটুকু জলে ডুবে গেলে আর কি বাবা, এটা উঠবে না। কত বড় যে রিস্ক আমি নিয়ে আছি। তোমরা নামবে না কেন? নামো, পা তুলে বসে আছে। কি হলো তোমাদের, কি হলো? ওরা কার নামে আলোচনা করছে, কার নামে? কার নামে? আরেকজনকে দেখো। One eternity later. সো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আবার রুমে। এবার একটু রেস্ট করবো। আমি ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, স্নান ফান করে নিয়েছি। ওখানে ম্যাডামও টেস্ট হয়ে গেছে, রেস্ট কেন বলছি। তো এবার এখন এখানে কী সব চালিয়েছে আবার টিভিতে। তো এবার একটুখানি রেস্ট করব। বিছানাটা তো খুবই সুন্দর, আমি একটু দেখিয়ে দিই এরমভাবে। উঠলো বাই কটক যাই প্ল্যানগুলো না সেটা ভাঙা হয়, সত্যি কথা। উঠলো বাই কটক যাই আসবো, চলে এসছি। আর সত্যি কথা বলতে এটা কিন্তু কোনো পেড প্রমোশন করছি না, আমি বারবার আমি বলছি যে ভালো ভালো ভালো, কোনো পেড প্রমোশন না। আমরা ঘুরতে এসছি তাই। আর দেখো যেটা ভালো সেটা তোমাদের জানানো উচিত। আমার মনে হয় তোমরা আসো, তোমরা নিজেরা এক্সপিরিয়েন্স করে দেখো, যদি আমার কথা বিশ্বাস না হয় তো। তো গাইজ তোমরা চাইলে আসতে পারো, যারা বোলপুর আসো, একটা সুন্দর জায়গা এখানটা। আর আমার কিন্তু এবার গরম লাগছে, তুমি এসিটা চালাও। আর আমি এখন একটু শুয়ে পড়বো, পেছনে কিছু আছে মনে হচ্ছে, অনেক কিছু আছে, রিমোট। তো খুব জল জল টাইপের নরম নরম বিছানাটা। সন্ধ্যা হয়ে গেছে, যে ক্যামেরা করছে সে তো শ্যাটটা ঘুম দিল। আমি ঘুমাইনি, একটু ঘুমাচ্ছিলাম, ও জাগছিলাম। তুই কি সিনেমা? নো এন্ট্রি। ভাই ভাইকে আমি বলেছিলাম যে নো এন্ট্রির কথা, তাই না? আর দেখছিলাম। তারপর শিল্পা দিও খুব কত ভালোবাসা ওদের মধ্যে, দেখো একই কাপে দুজনে চা খাচ্ছে, আর তুমি দেখো নিজে খাচ্ছ একটা, আমাকে আলাদা দিয়ে। নতুন বিয়ে হয়েছে নাকি তার উপরে? নতুন বিয়ে হয়েছে বল। এগুলো ঠিক না সৈকত, এগুলো একদম ঠিক না। দাঁত মাজিনি তাই আমি দিচ্ছি। আমি দাঁত মাজলে ওকে আমি দাঁত মাজিনি তাই আমি এটা দিচ্ছি না। এ বাবা, সকালে ঘুম থেকে দাঁত মাজতে ভুলে গেছি। এটা সত্যি নাকি? না এটা অ্যাকচুয়ালি তুমি যেটা বললে এটা কিউট ঠিকই, কিন্তু আমি স্পয়েল করতে চাই না ব্যাপারটা। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলতো, এটা অভ্যাস। এটা আমরা যেমন একটা থালায় একটা কাপে কেন খাই বলতো, একটা করে বাড়ি কম, আসতে কম হয়, একটার মধ্যে দিয়ে হয়ে যায়, এর জন্যই করা। অ্যাকচুয়ালি আর কোনো কিউটনেস কোনো ব্যাপার নেই। ঠিক আছে। আমার কি আছে, আমার তো চলে যাচ্ছে, আমার ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি ব্যাপারটা। বল বাড়ি। সো গাইজ আমরা এখন প্রায় 11:30 বাজতে যাচ্ছে। আমরা অনেক গল্প আড্ডা মেরে
আবার বিগার চাপলো যে আমরা একটু রাতে বেরাবো, ভ্রমণে বেরাবো। তো আমি তো এখন তোমরা সব দেখতে পাচ্ছ লাইটে, আমি এখন লাইটটা অফ করব, তারপর লোকেশনটা দেখো একবার। এইবার দেখো পুরো অন্ধকার ধুধু, কিচ্ছু দেখা যাচ্ছে না, হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, সেই লাগছে সেই। ওরে বাবা রে, তো কিছুই দেখা যাচ্ছে না, হেডলাইট বন্ধ করলে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো গাইস, একটা বাইক আসছে দূর থেকে, হেডলাইট অফ করে দিলে কিচ্ছু দেখা যাচ্ছে না। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ। এটা কিন্তু সৈকত দাদের বিয়ের পর প্রথম বৃষ্টি, কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা? তো এটা কি অবস্থা, কারেন্ট চলে গেল কেন? আর কি বলবো, কারেন্ট চলে গেল কেন? সিরিয়াস টপিকে কথা বলবো। হ্যাঁ বলছি আমরা সবাই এখানে বসে আছি, হ্যাঁ ওখানে রানা প্ল্যান চিট করছে। হ্যাঁ ওই যে তোমার প্ল্যান চিট, যাস না ওই যে মোমবাতি দেখি তো কি করছে? মাথা পাতানি ওরকমই মনে হচ্ছে। বাহ, ভালো কাজ করছে। তরমুজ খাবো আমি। যাই হোক, দেখো পুরো অন্ধকার। আমরা বৃষ্টি হয়েছে, বৃষ্টি চেয়েছি, সব ঠিক আছে, কিন্তু এতটাও চাইনি। হয়ে গেছে একটা একে দেখাই, এ ভয় পেয়ে গেছে, বিধ্বংস হয়ে গেছে। এত জোরে বাসটা পড়লো, বিশাল জোরে বাস পড়েছে। অন্ধকার বরাবরই ভয়। ভালোবাসারও একটা জায়গা, ভয়ও পায়। এই ব্লগটা নামই হবে যে অঙ্কনে চোখ দিয়ে বলবো। এগুলোই যাবে, এগুলোই দেবো আমি। সো গাইস, দেখতেই পাচ্ছ এখন প্রায় 11টা 11:30 বেজে গেছে, আর এখন আমরা কারেন্ট নেই, তো এখন আমরা করছি ও হ্যাঁ, আর যেটা আর্টিস্ট হলো যে রানাদা, থ্যাংক ইউ। সত্যি খুব ভালো করেছে কিন্তু। তরমুজ আছে, শসা আছে, ঝাল দিয়ে স্যাটটা লাগছে খেতে। শিলবাড়িও খাচ্ছে, সৈকতটা কেমন একটা হয়ে গেছে। হ্যাঁ, আমি ভাবছি যে কারেন্টটা আসছে না, খাবো রাতের ডিনারটা। হ্যাঁ, অঙ্কন তোমার পেছনে চলে গেছে কেন? অঙ্কন আমার পেছনে গেছে, সামনেই বসছিল তখন। এবার কতক্ষণ নিবা এখন অঙ্কন রাগ করতে। সরি ভাই। মানে মানুষের নজর, সিরিয়াসলি মানে এত কিছু ভালো হয়েও সে আবার একটা রুম। একটা দেখছিলাম ভিডিও, এর ভাবে আমার স্ট্যাটাস দেখছে। মানে এত কিছু, সবকিছু ভালো হয়েও তারপরে কারেন্ট চলে গিয়ে রুমে লাইট জ্বলছে না, ভোল্টেজ ডাউন। আবার একটা নতুন রুম নিলাম ওইখানে, এবার আবার নতুন করে আবার চেক ইন হলো, আবার আমাদের চেক ইন পরে উঠে গেছি আবার। দেখো কত উপরে, কি বলবো আর। এই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, এটাই খুব ভালো লাগছে। হ্যাঁ, এসি চলবে না গাইস, এসিটা চালাতে পারবো না, কারণ কি ভোল্টেজে খুব প্রবলেম হচ্ছে, লোড নিতে পারছে না। ফ্যানে ঘুমাতে হবে, ঠিক আছে, সেটাই সইকে, মানে ফ্যানে ঘুমাতে পারবো এইটাই, এই জন্যই বলছি, কারণ যা ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদার চকচকা ঠান্ডা, সেই ভালো লাগছে। দেখা যায়, এখন খাবার খাবো, খেয়ে দেখবো, আবার দেখা হবে কালকে। The next day. ঘুরতে ঘুরতে আবার আমরা কোথায় চলে আসলাম? আবার আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। অনেক দিন পর, সবার খুব পছন্দের, আমারও খুব পছন্দের, অঙ্কনদারও খুব পছন্দের। বললে কেন তোমার খুব পছন্দের জায়গা এটা? দেখেছি, টিভিতে দেখেছি। আমরা তো ফোনে দেখেছি, তুমি কোন সালে জন্ম গো? আরে আমি টিভি মানে ফোন একই। দেখেছো? डिप्रेशन, मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ। সৈকতটা ভুলতে পারে না।
তো গাইস আমাদের দাদা ভাই এত ভালো 450 করে 3টে শাড়ি নিয়েছি আমরা, মানে ও নিয়েছে 450 করে অনলি। তোমরা এই দাদার দোকানে আসতে পারো, এই দেখো এই গাছটার নিচে বসে। তো তোমরা আসবে, অবশ্যই আসবে কিন্তু। হ্যাঁ, খুব কিউট একটা ছেলে আছে, ক্রাশ খাবে, ইয়ং মেয়ে আছে। আর ওই দাদাও আছে। তোমার নাম বলে দাও। হ্যাঁ, নামটা বলে দাও। রনি। দেবরনি। এসে বলবে দেবরনির দোকানে যাবো। শেখ রনি। শেখ 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 রনি, শেখ শেখ রনি। আচ্ছা, শেখ রনি। তো খুব ভালো ভাইরা। তাহলে ফাইনাল কত হলো? ফাইনাল 450 করে 3টে। সবাই বলুক তাহলে কত হলো দাম নাকি? হ্যাঁ। 450 করে 3। সো গাইজ আমরা বেরিয়ে গেছি সোনাঝুরি হাট থেকে। এখন আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। এখন তারাপীঠ যেতে আমাদের মোটামুটি 1 ঘন্টার উপরে লাগবে। আর এই দেখো ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। হয়তো ফার্স্ট টাইম তোমরা দেখছো সৈকতদা গাড়ি চালাচ্ছে, কিন্তু গাড়ি চালাতে পারে, ছাটা ভাঙা চালায়। পেছনে তো একজনের তো মানে জিঙ্গালালা হু জীবন, খুব চেয়েছে, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল মনে হয়, প্লিজ আমাকে রান্না পাইয়ে দাও। এটা প্রথম শুনছি না? কি? হ্যাঁ, এটা আমি প্রথম শুনছি। আর ওইদিকে অ্যাজ ইউজুয়াল আমার বউ আর শিল্পাদি রয়েছে। কখনো শিল্পা দি, কখনো ডাইরেক্ট শিল্পা, কি যে হয়েছে আমার। হ্যাঁ, সেটাই ভাবছি। সেটাও আমি এটাও ক্যারেক্টার তো কখনো ও তোমার মতো না একটা। তো গাইস অনেকক্ষণ, প্রায় 1-2 ঘন্টা পর রাত্রি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা তারাপীঠ পৌঁছে গেছি। পৌঁছে এবার আমরা খাওয়া দাওয়া করতে এসেছি। কোথায় এসেছি? এই যে এখানে মেহকি পাঞ্জাবে হোটেল কাম রেস্টুরেন্ট, অনেকেই জানো এখানকার খুব নাম করা একটা রেস্টুরেন্ট। কোথায় কোথায় জানি না। আমি তো জানি না, আমিও জানি না। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে হলো মেহকি পাঞ্জাব। কোথায় চলে গেল? মেহকি পাঞ্জাব। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি না। মেহক পাঞ্জাব। বিগত 4-5 ঘন্টা পর আমাদের খাবারটা এসছে। আর এই খাবারটা দেখে যে সব থেকে বেশি খুশি আমি তাকে খুঁজে। সো গাইজ ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আবার হোটেলে। আর এই হোটেলটা তোমরা দেখে নাও, এই হলো আমাদের রুম। আর এই হোটেলের নাম হলো নিউ পরিচয় হোটেল তারাপীঠে। অসাধারণ রুমটা, ওপরটা তো সেই লাগছে। সত্যি এটাই বেরিয়েছে মুখ দিয়ে। আর 2খানা বাথরুম আছে, 2টো বেড আছে, একসাথে একটা সিঙ্গেল অসুস্থ বেডও আছে। মানে এখানে অঙ্কন থাকবে। আবার টেবিল ফেবিল দেওয়া আছে, টিভি আছে, সেটা ভাঙা সেই ব্যাপার। তো গাইজ এখন আমার ফ্রেশ ট্রেশ হবো। বেশ ভালো লাগছে রুমটা, একটু বসে যাই হালকা করে। চলো পরে দেখাচ্ছি। কোথায় আছি এখন আমরা? মায়ের মন্দিরের একদম পাশে। কি শান্তি লাগছে তো ধরলে। যেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এই মানুষটাকে। আগে মায়ের দর্শন করাবো, তারপরে কথা হবে। যাই হোক, তাও আমি এতটা তো এসেছি, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় মা তারা, জয়। মায়ের পা, মায়ের পা নাও তুমি একটু ঢালো। দুপায়ে তুমি দাও, আমাকে দাও। ঢালো। ওকে ধরো। হ্যাঁ, এই পাও, এই কাপড়টা দিয়ে মোছো। পাটা মুছে দাও, দুটো পা। যাও মনস্কামনা করে নাও। হ্যাঁ, সবাই মুছবো একবার করে। হ্যাঁ হ্যাঁ। আমরা এখন আছি বামাখাপার সমাধিতে। এই যে দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে। সমাধি বলো, এটা অদ্ভুত ব্যাপার লাগছে। যাই বলো তাই বলো, এক্সপিরিয়েন্সটা কিন্তু সেই লাগছে। হ্যাঁ, ভীষণ গম্ভীর, ভীষণ। মানে চারিদিকটা দেখো, পুরো অন্ধকার। মন্দিরটা দেখো, লাল, পুরো লাল মন্দির, দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে যাই, আমরা একটুখানি ধূপকাঠি ফুক্কাঠি জ্বালাবো। চলো ভেতরে যাই, চলো। মোহাম্মদের পেছনটা গলান, গলিয়ে পেছনটা গলাতে হবে, পেছনটা গলিয়ে বসে।
তো গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন শ্মশানের ভেতরে ঢুকছি। কিছু বলবে? শ্মশানের ভেতরে ঢুকছে, এটা একটা বিশাল ব্যাপার। আর এখানে ওরাটা একটু অন্যরকম শ্মশানের ভেতরে, অফকোর্স। দেখো তুমি পুরো ঘুটঘুটে অন্ধকার, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, মানে আমি নিজেই দেখতে পাচ্ছি না। কেমন লাগছে? আমার মনে হয় পুরো অন্ধকার। বাথরুম যাবো। হ্যাঁ ভাই চলো চলো ওদিকে চলো। হ্যাঁ আমরা আমরা যাবো না আর ভেতরে, আমরা চলে যাই ফেরত। কেন কি অতিরিক্ত অন্ধকার ভেতরে। এটা কিন্তু মারাত্মক। কি দরকার ছিল আসার এখানে? এইখানে যজ্ঞ হচ্ছে, কিছু হয় না, যজ্ঞ হচ্ছে দেখতেই পাচ্ছ। যোগ্য হচ্ছে। তো সামনে না পেছনে চলো, বেশি ভেতরে হলো না। সবই বাবা সাহস করে আমরা যেতে পারলাম না, তাই এখানেও দেখছো একটা যজ্ঞ চলছে। ছোট্ট একটা গন্ড। বন্ধুরা বেশি সাহস করতে পারলাম না, বুঝলে, মানে বেরিয়ে চলে এসেছি। এতটা অন্ধকার ছিল, মানে ফ্ল্যাশ অব্দি জ্বালিয়ে রেখেছিলাম, তাও দেখা যাচ্ছে না। মানে একটা স্টেজের পর পুরো অন্ধকার। আর সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলছি না, ভগবানের দিব্যি, মানে ওখানে হাওয়াটাই অন্যরকম। মানে গাছপালা কেমন ভারী ভারী লাগছে। মানে অন্ধকার তো আমি আগেও দেখেছি এরকম, কিন্তু এরকম কেমন একটা যেতে, মানে বুকটা কেমন ভারী ভারী লাগছে। কুলালো না যে যাই। তাই আমি ভাবলাম যে না, বেশি দরকার নেই সাহস করার, ফেরত চলে এসেছি। আর যা করে মাই করে, যেটুকু দেখতে পেয়েছি মাই দেখিয়েছে। আর যদি ভবিষ্যতে কপালে কোনো দিন থাকে তাহলে দেখবো শ্মশান, তারাপীঠের মহাশ্মশান কিরকম হয় কি। আমরা দেখেছি, হ্যাঁ, শ্মশানের ভেতরেই গেছিলাম, দেখেছি। হ্যাঁ, বেশি যেতে পারলাম না, সাহস হয়ে উঠলো না, এত অন্ধকার। একটা আওয়াজ নেই, পেছনে কুকুর চিল্লাচ্ছে। আর সিরিয়াসলি ঘাস পা কেমন লাগছে, মানে একটা ভারী 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 লাগছে। না, বেশি সাহস করা যাবে না, এখন যাই সিধা রুমে। কালকে সকালে আবার পুজো দেওয়া আছে। চলো, বেশি কথা বাড়াবো না, যাই রুমে যাই। সবাইকেই প্রথমে জানাই গুড আফটারনুন। আর আজকে আমাদের তারাপীঠের লাস্ট ডে গাইস। হ্যাঁ, গুড আফটারনুন এই জন্য বলছি, কেন কি ফার্স্ট অফ অল কালকের পর থেকে আমার ফোনের চার্জ ছিল না, স্টোরেজ প্রবলেম হয়ে গেছিলো। তাই আমি সারাদিন সেমন কিছু হয়ও নি, আমি একটু ঘুরেছি। হ্যাঁ, সব তো ব্লগে নেওয়াটা সম্ভব না, চাই ফাই খেয়েছি, আর তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি। এখন আমরা যাব মন্দিরে, পুজো টুজো দেবো, দিয়ে আমরা সিধা বেরিয়ে যাবো বাড়ি। তো এই যে ম্যাডাম লাল লাল পড়েছে। হ্যাঁ, আমিও কালকে আমি এটা কিনেছিলাম। তো সোনাঝুরি হাট থেকে অঙ্কনদা ডেকে দাঁড়িয়ে রয়েছে। শাড়িটা ভালো, পাঞ্জাবিটা ভালো না, ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য। আর দাদা খুব ভালো পাঞ্জাবিটা, জয় মা তারা। আর নতুন দম্পতি আসছে ওপরে, সব সময় দেখি কেমন ওরাই লেটে আসছে, কেন জানি না। তো চলো এখন মায়ের পুজো দেবো, দিয়ে কি কপাল, কালকেও গেছিলাম, আবার আজকে যাচ্ছি। মানে তো তোমরা কেউ এসছো তারাপীঠে এরকম যে দুবার দর্শন পেয়েছো? আমরা খুব ভাগ্যবান, খুব ভাগ্যবান। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর আজকে ভীষণ ভীষণ প্রচন্ড ভিড়। এই যে আমরা সব ডালা ফালা নিয়ে রেডি। আজকে শনিবার পড়েছে, প্রচন্ড ভিড়। এখন জানি না কতক্ষণে কি পুজো দিতে পারবো। চলো ভেতরে যাওয়া যাক, যাই এই পুজোটা এবার দিই। জয় মা তারা জয়। এই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই ঢুকবো। এই যে শাড়ি মালা সব নিয়ে নিয়েছি। ভেতরে গিয়ে ক্যামেরা করতে পারবো কিনা তাও চেষ্টা করবো। ভেতরে যাওয়া যাক। জয় মা তারা জয়। ফাইনালি আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। আর আজকেও অনেক অনেক সুন্দর পুজো দিচ্ছে, অনেক, মানে ও সৈকতদা আমার তো ভালো লেগেছেই। শিল্পা সত্যি আবার আসবো, সত্যি। তোমার কেমন লাগবে? আসতে ইচ্ছাই করে, আমার তো অনেকদিন আগে এসেছিলাম, অনেকদিন পরে শান্ত হয়ে গেছে। অমনদা, রানাদা,